মাই ডিয়ার বেবিসগুলি, আবার এসে পড়লাম আমি আজকে আগের বারের মতো ভিমিন ওয়ান শটের মতো আরেকটা ওয়ান শট বানাবো। সো আজকে রিকোয়েস্ট করেছে এই অ্যাপিটা। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কিছু না করতে ইচ্ছে করলে করো না, কোনো সমস্যা নেই, আমি কাউকে চাপ দিচ্ছি না। সো তাহলে আমি আমার ভিডিও স্টার্ট করি। তেজিন, তেজিন বেবি তুমি কোথায়? তেজিন তুমি কোথায় বাবা? তেজিন হলো তেয়াংয়ের একমাত্র ছোট মেয়ে। আপা আমি স্টোর রুমে। বেবি তুমি স্টোর রুমে কি করতেছো? জানো না বাবা তোমাকে কোথায় কোথায় খুঁজতেছি? বাবা জানো আমি স্টোর রুমে খেলতে আসছি, তারপরে না আমি কয়টা ছবি পাইছি। কোথায় তাও তো দেখি। তারপর তেজিন তেয়াংয়ের হাতে সেই ছবিগুলি দিয়ে দেয়। তেজিন বাবা তোমাকে বলছি না যে বাবার জিনিসে হাত দিবা না। তাইলে আপ্পা তোমার পাশে আন্টিটা কে? এটা তোমার একটা আন্টি তেজিন। কোন আন্টি এটা আমার? বলো বাবা, আমি তো আমার সব আন্টিকেই চিনি, তাহলে এটা কে বলো? উফো তেজিন আমি তোমাকে পরে বলবো। বাবা তোমাকে প্রমিস করতেছি, বাবা তোমাকে পরে বলবে, এখন পারবো না। না 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 আমার এখনই বলা লাগবে, আমাকে এখনই বলো আন্টিটা কে, আমাকে আমাকে এখনই বলো, না আমি কান্না করে দিব, আমাকে এখনই বলো। হ্যাঁ এখন বলতেই হবে তোমাকে? হ্যাঁ তাড়াতাড়ি বলো। তেজিন ঠিক আছে আমি তোমাকে বলবো, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে তুমি কান্না করবে না, ঠিক আছে? বাবাকে প্রমিস করো যে তুমি কান্না করবে না। ঠিক আছে বাবা, আমি তোমাকে প্রমিস করতেছি আমি কোনো কান্না করবো না। তাহলে এবার মন দিয়ে শোনো। কথাটা হলো তোমার জন্মের ঠিক 5 বছর আগে। উফ সে কখন থেকে দাঁড়ায় আছি, এখনো আসতেছে না। ওনাকে আমাকে আবার ভালোবাসে, ভাল লাগে না। উফো এত রাগ উঠতেছে। এটা হলো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড বিউটিফুল, আমাদের প্রিয় জিন। জিন দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার একজন স্পেশাল মানুষের জন্য। হঠাৎই কেউ একজন এসে তার চোখ ধরে। কে? তুমি? বেবি ইটস মি। ইউ শাট আপ। তোমার কি কোনো খেয়াল আছে তুমি কত লেট করছো? আমি কতক্ষণ এখানে তোমার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়ে গেছে, আর আমি দেরি করব না, এই বলে দিলাম, প্রমিস। আচ্ছা বাদ দাও না এসব, এখন বলো কবে তুমি আমার বাবার কাছে যাবে, আমার কথা বলবে, আমি তোমার সাথে তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে যাবো। তুমি কি আমাকে একবার বলছো যে তোমার বাবার কাছে যেতে হবে? বলো। না বলি নাই, কারণ তুমি জানো যে আমার বাবা একজন মাফিয়া, আর আমার বাবা কতটা ডেঞ্জারাস এটা তুমিই জানো। আর তেয়াং আমি তোমাকে হারাতে চাই না, বুঝলে? হ্যাঁ আমি বুঝলাম, এবার চলো। বাট বেবি তুমি কোথায় যাবে এটাই তো আমাকে বলনি। আমিও রেডি, তুমিও রেডি, চলো বাবাকে রেডি করতে যাই এবার তোমার। কি? না না তেয়াং দেখো আমার বেবিটা, আমার কিউট, আমার লক্ষ্মীটা, আমার জানটা, আমার প্রাণটা, আমার সোনাটা, প্লিজ 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 বাবার কাছে যাও না। আমি জানি না তোমার কি হবে যদি তুমি বাবার কাছে যাও, আর বাবা যদি একবার তোমাকে রিজেক্ট করে তাহলে আমি শেষ হয়ে যাব। উফ বেবি প্লিজ ডোন্ট টেক এনি টেনশন, কজ আমি আছি তোমার সাথে, ঠিক আছে? সব ঠিক হবে দেখো। তেয়াং এখন যাওয়াটা কি সত্যি অনেক ইম্পর্টেন্ট? ওফো জিন তুমি নিজের বাবাকেই এত ভয় পাইতেছো কেন, আমি এটা বুঝলাম না। মানে কি বলতে চাও তেয়াং তুমি? আমি তোমাকে একবার বলছি যে আমার বাবা কতটা ডেঞ্জারাস, তারপরেও তুমি এরকম করতেছো। করতেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? এখন আর কোনো কথা না, এবার চলো সোজা তোমার বাবার বাসায় যাব আমি। বাট তেয়াং। তারপর জিন আর তেয়াং মিলে জিনের বাবার বাসায় যায়। জান তুমি ওয়েট করো, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে যাও। তেয়াং ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন একটা কোম্পানির সিইও। তেয়াং একটা সাকসেসফুল বিজনেসম্যান, আর প্রথম দেখায় সে জিনের সাথে প্রেমে পড়ে যায়। অন্যদিকে জিনের বাবা একজন ভয়ানক মাফিয়া, খুব ডেঞ্জারাস। বেবি বাবা আসতেছে, আর আমার বেবির উপরে ফুল ভরসা আছে যে আমার বেবি আমার বাবাকে রাজি করাতে পারবে। তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো তাই না জিন? হ্যাঁ আমি তোমাকে অনেক
অনেক অনেক অনেক অনেক অনেক বেশি বেশি ভালোবাসি। হঠাৎই জিনের বাবা কাই সেখানে চলে আসে। হ্যাঁ তো জিন, আমার মা, কোথায় তোমার সেই বয়ফ্রেন্ড? একটু দেখি। বাবা, এই তো তেয়াং। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, তুমি তেয়াং? সরি। তা বাবা তুমি কি করো? বাবা ও হাই লেভেল কোম্পানির সিইও, আর তেয়াংকে সবাই চিনে। ও, হাই লেভেল কোম্পানির সিইও, আচ্ছা। সো মিস্টার তেয়াং, আপনি যেখান থেকে এসেছিলেন ওখানে চলে যান, কজ আমি আপনাকে আমার মেয়েকে দিব না। আই এম সরি। বাবা, কিন্তু আমি তোকে ভালোবাসি। তুমি কিভাবে এটা করতে পারলে? তুমি আমাকে বলছিলে তুমি রাজি হবা। হ্যাঁ জিন, তুই এত বছর পর তোর বাবাকে চিনলি, এতদিন কি চিনিস নাই নাকি? এর চেয়ে তো চাইওনি ভালো। হ্যাঁ মিস্টার কিম, যা বলার বলে দেন। আমি এখানে বিয়ের প্রস্তাব দিতে আসিনি, আমি শুধুমাত্র আমার জিনকে তুলে নেওয়ার জন্য এসেছি, বুঝলেন? আর জিন বেবি, প্লিজ তুমি কান্না করো না, আমি দেখো তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবই। আমিও দেখবো তুই কিভাবে আমার মেয়েকে তুলে নিয়ে যাস। চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম মিস্টার কিম, আপনার মেয়েকে আমিই নিয়ে যাব। তেয়াং, টেনশন করো না, আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে, আর আমিও দেখবো তুই কিভাবে আমার মেয়েকে তুলে নিস। তেয়াংয়ের কথা শেষ হওয়ার পর তেয়াং সেখান থেকে চলে যায়, আর জিন অনেক টেনশনে পড়ে যায়। হায় আল্লাহ, তুমি দেখতেছো তো আমি কোন বিপদে পড়ে আছি। আমার তেয়াংকে আমার কাছে আসবে, আমাকে কি নিয়ে যেতে পারবে এখান থেকে? তারপরের দিন জিনের ভার্সিটি বন্ধ ছিল, আর জিন উপরে শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ করে জিনের বাবা তাকে নিচে ডাক দেয়। জিন, জিন মা নিচে আয় তাড়াতাড়ি। কোথায় তুই? হ্যাঁ বাবা, বলো। দেখ বাবা, তোর মা নেই এখন, তুই একটু নিজে নিজে সুন্দর করে রেডি হয়ে নিচে আয় তো, কয়েকজন গেস্ট আসবে দেখা করার জন্য। ঠিক আছে বাবা, রেডি হয়ে নামছি। হঠাৎই জিনের ফোনে নোটিফিকেশন চলে আসে, আর মেসেজটা দিয়েছিল তেয়াং। জিন মেসেজটা পড়ে দেখলো যে তেয়াং তার সাথে দেখা করতে চায়। তারপর জিন রিপ্লাই দিল যে তার বাসায় গেস্ট আসছে, তাই সে আসতে পারবে না। হঠাৎই তেয়াং জিনকে ফোন দেয়। জান, তুমি কি করছো? বললাম তো যে ঘরে গেস্ট আসবে, তাই রেডি হচ্ছি। তেয়াং ছিল অনেক স্মার্ট, সব কিছু একবারে বুঝে যেত, তাই তার মাথায় কিছু প্রশ্ন জাগে। হ্যাঁ জিন, তোমাকে কিছু কোয়েশ্চেন করি, কারা আসবে বাসায়? বেবি, তা তো আমি জানি না। তাহলে বোকার মতো রেডি হচ্ছ কেন? কারণ আব্বু বলেছে, না হলে তো আমাকে বোঝাই কি করবে বাবা। ঠিক বলেছ, তোমার যা বাবা। হ্যাঁ জিন প্লিজ, আজকে বিকালে একটু আমরা ঘুরতে যাই প্লিজ। আচ্ছা জান, আমি দেখি বাবাকে বলে। ওকে, আই লাভ ইউ, বাই বাই। আই লাভ ইউ বিলিয়ন বেবি, বাই। জিন আর তেয়াংয়ের কথা শেষ হওয়ার 5 মিনিট পর নিচ থেকে আওয়াজ আসে কায়ের। তারপর জিন দৌড় দিয়ে নিচে যায়। হ্যাঁ বাবা, আমি রেডি। হ্যাঁ, আরে জিন, এত দেরি করলা যে? আসো মা, বসো আমার পাশে। বাবা, চায়ন? ও হ্যাঁ জিন, তোকে একটা কথা বলতে ভুলে গেছি মা, তোর বিয়ে 1 মাস পরে না, তোর বিয়ে কালকেই হবে। কি? না বাবা, এটা এটা করো না প্লিজ। তুমি বলছিলে যে আমার বিয়ে 1 মাস পরে হবে। বাবা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। ও তাহলে তো হলোই, তেয়াংকে বিয়ে করা তো তারা কিসের তোর? হ্যাঁ, কারণ বাবা আমি তেয়াংকে ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিতে চাইছো। আমি করব না চায়নকে বিয়ে, আমি করব না, করব না, করব না। তুমি শত বললে আমি চায়নকে বিয়ে করব না বাবা। হ্যাঁ, তা তো কাল কবুল বলার সময় দেখা যাবে, তাই না? গার্ডস, ওকে বন্দি করে রাখো, ও যেন আজকে কোথাও না বের হতে পারে। তারপর জিনকে জিনের রুমে বন্দি করে রাখা হয়। তারপর জিন অনেক কান্না করে। এরকম দেখতে দেখতে বিকাল হয়ে যায়, আর তেয়াং জিনকে কল করে। জিন জান, তুমি কি রেডি? আমি তো তোমার বাসার সামনে প্রায়।
তেহাং, তুমি চলে যাও বাসায়। আজকে আমার শরীরটা অনেক খারাপ। আমি আসতে পারবো না। জান, শরীর কি বেশি খারাপ করতেছে? আমি আসবো বাসায়। তেয়াং, বাবা আমাকে বন্দি করে রাখছে। আজকে কোথাও যাওয়া যাবে না আমার। কালকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও, তো এই কাহিনী? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বেবি, তুমি টেনশন করো না। কিছু হবে না, তোমার বিয়ে আমি হতে দিব না, ডোন্ট ওয়ারি। তেয়াং আর জিনের ফোনে কথা শেষ হওয়ার পর তেয়াং তার টিম মেম্বারদেরকে কল করে। হ্যালো, তোরা আমার কথা শুনতেছিস? ইস, কতদিন পরে আমাদের তেয়াং বাচ্চাটা আমাদেরকে ফোন করলো। কি রে, তুই আমাদেরকে না জেনে বিয়ে টিয়ে করে ফেললি নাকি? হ্যাঁ, আমি নির্ঘাত আমাদেরকে মিস করতেছিল। আমার তো মনে হয় দাল মে কুছ কালা হে, ও বাবা হয়ে গেছে। কংগ্রেচুলেশনস তেয়াং। তেয়াং শোন, তোর বেবির নাম কিন্তু আমি রাখবো, ঠিক আছে? মনে রাখিস। জিমিন, জাংকুক, সুগা, জেহব, আরএম, তোরা আমার কথা শোন। আমি অনেক বড় বিপদে আছি, প্লিজ আমাকে হেল্প কর তোরা। তেয়াং, তুই কান্না করতেছিস কেন? হ্যাঁ, কিছু হয়েছে? সিরিয়াস কিছু? আমাদেরকে বল, কি হয়েছে তোর? তুই ফার্স্ট টাইম কাঁদতেছিস এভাবে। তেয়াং প্লিজ আমাকে বল। তারপর তেয়াং তার টিম মেম্বারদেরকে সব কিছু খুলে বলে। আর জিমিন, জাংকুক, জেহব, সুগা, আরএম ওরা জিনের বাবার উপর এতটাই রাগ হয়ে যায় যে বলার বাহিরে। হ্যাঁ, শালার কি দেমাগ। ছি, তোর শ্বশুর আব্বা কত খারাপ। হ্যাঁ, ও জানে না ও কাকে থ্রেট দিয়েছে। হ্যাঁ, আর ও জানে না আমরা চাইলে কি করতে পারি। নিজেকে কত বড় মাফিয়া মনে করতেছে, আসলে যে কি সেটা আমরা সামনে গেলেই মনে হবে। বেবি প্লিজ তুই টেনশন করিস না, প্লিজ, দেখিস সব ঠিক হয়ে যাবে। গাইজ, আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, যদি চাস তাহলে বলে দিতে পারি। তারপর নামজুন সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয় আর সবাই প্ল্যানে একমত হয়ে রাজি হয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সেদিকে জিন এখনও ঘরে বন্দি। আর সকাল হওয়ার পরে কাই জিনের রুমে এসে জিনকে বলে দিয়ে যায় যে জিনের আজকে বিয়ে। তো জিন অনেক কান্না শুরু করে দেয়। আমার ট্যাঙ্কি আমাকে এখান থেকে নিতে আসবে না? আমার ট্যাঙ্ক কোথায়? আমি আমার ট্যাঙ্কের কাছে যেতে চাই। তারপর দেখতে দেখতে বিকাল হয়ে যায়। জিনের বাসায় প্রচুর গেস্ট, কারণ আজকে জিনের বিয়ে। তারপর হঠাৎ করে কেউ জিনের রুমের দরজা নক করে। কে? তোমরা কে? ভয় পেও না ভাবি, আমরা তোমাকে সাজাতে এসেছি। একদম ভয় পাবে না, আমরা তোমাকে অনেক সুইট করে সাজাবো, দেখো। কিন্তু আমার তো সাজার ইচ্ছে হচ্ছে না, আমার শুধু আমার তেয়াংয়ের কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছে। তারপর জিমিন জেহবের দিকে তাকায় এবং জেহব জিমিনের দিকে তাকায়, আর দুজনে মিলে একটু একটু মুচকি মুচকি হাসে। তোমরা হাসছো কেন? শি ইজ সো ইনোসেন্ট। এত ইনোসেন্ট হলে কিভাবে হবে জিন? লিসেন মিসেস কিম তেয়াং, আমরা তোমাকে সাজিয়ে গুজিয়ে কিম তেয়াং এর কাছে নিয়ে যাওয়ার জন্যই এসেছি, বুঝলে? মানে কি বলতে চাইছো তোমরা? তোমরা কারা? তারপর জিমিন আর জেহব মিলে জিনকে সব খুলে বলে, তাদের প্ল্যানটাও জিনকে বলে দেয়। মানে সত্যি তোমরা আমাকে আমার তেয়াংয়ের কাছে নিয়ে যাবে? হ্যাঁ, আরে সত্যি সত্যি সত্যি। তাদের কথাবার্তা শেষ হতে হতে জিমিন আর জেহব মিলে জিনকে একদম সুন্দর করে রেডি করে দেয়। অন্যদিকে নামজুনের প্ল্যান ছিল যে আসল কাজী সাহেবকে অজ্ঞান করে সে কাজী সাহেবের জায়গাটা নিয়ে নিবে। অন্যদিকে জাংকুক আর সুগা, এই বেটা একটু শোন তো। এক্সকিউজ মি, আপনার নাম কি চাইয়ন? হ্যাঁ, আমি চাইয়ন। ভাই, ওয়ার্ল্ড ওয়াইড পারফেক্ট মাল। মানে কি বলতে চান? কারা আপনারা? সুগা, বেটাকে উঠা! এই বলতে না বলতে জাংকুক আর সুগা চায়নকে কিডন্যাপ করে নেয়। আর অন্যদিকে বিয়ের পিড়িতে ট্যাং চায়ন সেজে বসে যায়। কাজী সাহেব, বিয়েটা যেন একটু তাড়াতাড়ি হয়, ঠিক আছে? আরে কোনো সমস্যা হবে না, বিয়ে এত স্পিডে করবো যে কবুল বলাও লাগবে না।
কি কাজী রে বাবা। উফ, জিন জানতো না যে চায়নের বেশে সেখানে বসে আছে তেয়াং। জিন একটু টেনশনে পড়ে যায়। তো বাবা মার একমাত্র ছেলে চায়ন, আপনি কি জিনকে বিয়ে করতে রাজি? তাহলে বলেন কবুল। পর্দার আড়াল থেকে তেয়াং জবাব দেয়, সারা জীবনের জন্য কবুল। হ্যাঁ, আল্লাহ, এটাই কি আমার তেয়াং? আমার তেয়াং কি আমার সামনে বসে আছে? সেই কি বললো কবুল? আল্লাহ, আমার অনেক শান্তি লাগতেছে। আমাদের শহরের মাফিয়া কিং এর মেয়ে, আপনি কি বিয়েতে রাজি? তাহলে বলেন কবুল। কবুল, শতবার কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ে কবুল হলো। এবার আমি চলি, টাটা বাই বাই। কাজী সাহেব, মিষ্টি তো খেয়ে যান। কি যে বলেন না স্যার, আমার ডায়াবেটিস, বাই, আমি খাবো না মিষ্টি, টাটা টাটা। অন্যদিকে কিডন্যাপ করে চায়নের হোশ চলে আসে আর সে বিয়ের পিঁড়ির সামনে চলে আসে। কিরে, ওরা কি পারবে বের হয়ে আসতে? আমার ওদের উপর পুরো ভরসা আছে, ওরা পারবে বের হয়ে আসতে। হ্যাঁ, আমি জানি ওরা বের হয়ে আসতে পারবে, ইনশাল্লাহ সব ঠিক হবে, দেখিস। বাবা, আমি তো এখানে, তাহলে বিয়েটা করলো কে? কি, আমার জামাই বাবাজি তো এখানে, তাহলে এটা কে? জিন, রেডি? আমি সব সময় রেডি। এই বলে জিন আর ট্যাং এত জোরে দৌড় দেয় যে সবাই অনেক চমকে যায়। আর জিনের বাবা তো পুরাই শক্ট হয়ে যায়। ট্যাং, তোর এত বড় সাহস! গার্ডস, ধরো ওদেরকে। তারপর কার আশেপাশে তাকিয়ে দেখে কোনো গার্ডসই নেই, কজ আমাদের সবার প্রিয় কুকি সেই গার্ডসদেরকে মেরে ধরে তারপরে বন্দি করে রেখেছে। ট্যাংই, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তারপর ট্যাং আর জিন গাড়িতে ওঠে, অনেক দূরে কোথাও চলে যায়, এতই দূরে যে তাদেরকে ধরা সম্ভব না। আমার কত শান্তি লাগতেছে! আমি জানতাম আমার ট্যাং বেবিটা পারবে আমাকে এখান থেকে নিয়ে যেতে। আই লাভ ইউ ট্যাং, আই লাভ ইউ সো মাচ। তারপর শুরু হয় ট্যাং আর জিনের একটা নতুন লাইফ। নামজুন, তারপর সুগা, জিমিন, জেহপ, জাংকুক সবাইকে ধন্যবাদ জানায় জিন আর ট্যাং। তাদের রোমান্টিক দিনগুলোর পরে প্রায় 1 বছর পরেই জন্ম নেয় তেজিন। তেজিনের জন্মের পর প্রায় 1 মাস কেটে যায়। বর্তমান সময়গুলি। জিন বেবি, দেরি হয়ে যাচ্ছে, অফিস যাব তো, তাড়াতাড়ি ব্যাগটা পাস করো, জলদি। দিতে পারি, একটা শর্তে। আমি বুঝতে পারছি, কাছে আসো। বুঝলাম না বেবি, তুমি সব বুঝে যাও কিভাবে? তারপর ট্যাং জিনকে হালকা করে একটা কিস করে। বাই বেবি গার্ল। বাই আমার বেবিটা। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। তারপরে হঠাৎই জিনের ফোনে মেসেজ আসে। বাবার মেসেজ। জিন মেসেজটা পড়ে দেখে যে তার বাবা তার সাথে দেখা করতে চায়। সে অনেক ভেঙে পড়ে যে 1 বছর ধরে তার বাবার সাথে তার কোনো কথা হয় না। জিন অনেক কাঁদো কাঁদো হয়ে যায়। রাতের বেলায় তেয়াং বাড়ি ফেরে আর জিন তেয়াংকে তার বাবার কথাটা বলে। তো মিসেস জিন, আপনি কি এখন আপনার বাবার সাথে দেখা করতে চান? আমি জানি না, তুমি যা বলবে তাই। আর এমনিতেও তেজিন বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কালকে রেডি থেকো। আমি কালকে অফিস যাচ্ছি না, কালকে সোজা বাবার বাসায় যাব। ওকে? ইয়ে, আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তেয়াং। আমি জানতাম তুমি রাজি হবে, তুমি আমার কিউট একটা বেবি। এস, আমার বেবিটা কি খুশি। তারপর কালকে সকালে তেয়াং আর জিন রেডি হয়ে তার বাবার বাসার সামনে যায়। জিন অনেক খুশি ছিল, কিন্তু কে জানতো যে তাদের জন্য অপেক্ষা করছে একটি বড় দুর্ঘটনা। বাবা, আমরা চলে এসেছি। ও, তো তোমরা চলে এসেছো, বসো। কেমন আছিস মা? ভালো আছিস? মনে তো হচ্ছে না দেখে। ওফো বাবা, কি যে বলো না। ট্যাং থাকতে আমার কোনো প্রবলেম হতে পারে? তুমিই বলো।
জিন এবং কাই একসাথে কথা বলতে বলতে হঠাৎই কাই তার পকেট থেকে একটা বন্দুক বের করে। হ্যাঁ বাবা, কি চমকে গেলি তাই তো? আমি তোকে এখানে শুধু ডেকেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, আর কিচ্ছু না। দেয়াং, আজকে তোর দিন শেষ। বাবা না, প্লিজ বাবা, বাবা তুমি এটা করতে পারো না বাবা। দেখো আমাদের একটা বেবি পর্যন্ত আছে বাবা, এখন আমাদের একটা সংসার হয়ে গেছে বাবা, প্লিজ তুমি এটা করতে পারো না বাবা। পৃথিবীতে কোনো যদি স্বার্থপর আর নিষ্ঠুর মানুষ হয়ে থাকে সেটা আপনি মিস্টার কাই। গেট রেডি ফর দ্য শুট তেয়াং। তেয়াং সরে যাও। গুলিটা তেয়াংয়ের গায়ে লাগার আগেই জিন তেয়াংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর গুলিটা জিনের গায়ে লেগে যায়। জিন সব কিছু 5 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। জিন জিন তোমার কিছু হয়নি তাই না? তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো প্লিজ। আমি জানি তোমার কিছু হয় নাই। তেয়াং এসব কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ তার ভালোবাসাতে আঘাত লেগেছে আর সে বারবার তার মুহূর্ত বলে মনে করছিল জিনের সঙ্গে। জিন দেখো, আমি জানি তুমি অ্যাক্টিং করছো তাই না? তাড়াতাড়ি ওঠো, আমার সামনে থেকে ওঠো জিন। আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবো বলে দিলাম। বেবি ওঠো তাড়াতাড়ি। আমি জানি তোমার কিছু হয়নি, তোমার কিছু হতে পারে না, তোমার কিছু হলে যে আমি শেষ হয়ে যাবো। জিন তুমি ওঠো প্লিজ, আর অ্যাক্টিং করো না প্লিজ। জিন উঠে যাও, জিন প্লিজ। এইসব দেখে কায়ের একটু কষ্ট লাগছিল, তাই সে তেয়াংকে জড়িয়ে ধরে। বাবা, বাবা বলেন, জিনের কিছু হয়নি তাই না? জিন আবার উঠে আসবে তাই না? তেয়াং দেখো, ভেঙে পড়ো না। দেখো তেয়াং, জানি আমার দোষ আছে আর আমি সব কিছুর জন্য মাফ চাইছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার একটা মেয়ে আছে এখন, তুমি ওর খেয়াল রাখো। তুমি ভেঙে পড়লে ওর কি হবে বলো? তারপর তেয়াং তেজিনের কথা ভাবতে শুরু করে। সব আমার দোষ বাবা, সব আমার দোষ। যদি আজকে আমি ওকে না ভালোবাসতাম তাহলে। পাগল ছেলে, কান্না বন্ধ করো এখন। চলো, তেজিনের খাওয়ার সময় হয়ে গেছে না? তেজিন বাবা, বুঝলে? তারপর দেখতে দেখতে এভাবে 5টা বছর কেটে যায়। তোমার মাকে মিস করতে করতে আমি এখনো মাঝে মধ্যে অনেক কান্না করি। আমি আমার কাছে যাব। এই তো এই তো আমার বোকামিটা, তোমাকে বললাম না কান্না না করতে। তো বাবার দিকে তাকাও, দেখো মা চলে আসবে। হ্যাঁ, একদিন না একদিন চলে আসবে তোমার মা। বাবা বাবা, আম্মু কখন আসবে? কবে আসবে বলো না? তোমার মামা তখনই আসবে যদি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, স্কুলে যাও, সময় মতো ঘুমিয়ে যাও, স্কুলের হোমওয়ার্কগুলি কমপ্লিট করে ফেলো, তাহলে আসবে। ঠিক আছে বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ বাবা। তুমি তো ভালোবাসার এক টুকরা আমার, তোমার কি ভালোবাসার দরকার আছে বলো? তারপর তেয়াং তেজিনকে অনেক শক্ত করে হাত করে। সো গাইস, স্টোরিটা ভালো লাগলে লাইক করে দিও আর আমাকে বেশি ভালোবেসে থাকলে কমেন্ট করে দিও। আর যদি আমাকে ভালো না বাসো, কিছু করার দরকার নেই। আর এই স্টোরিটা বানাতে জানো আমার কতদিন লেগেছে? আমার 3 দিন লেগেছে এই স্টোরিটা ফুল কভার দিতে। আর গাইস, থ্যাংক ইউ ফর 700+ সাবস্ক্রাইবার্স। আমি পুরো শক যে আমার এতগুলি সাবস্ক্রাইবার হয়েছে এই ফার্স্ট টাইম। আমি এত সাবস্ক্রাইবার জীবনে দেখি নাই, কারণ এটা আমার ফার্স্ট চ্যানেল। ওকে, সো বাই গাইস, সবাই ভালো থেকো।